করিয়ে দিব। তো আমরা এখন আমাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। অন্যরকম উদ্দেশ্য বলতে আজকে আমরা আমার বিএমডব্লিউর ভিডিও শ্যুটের জন্য বের হয়েছি। তো ভিডিও শ্যুট তো আমার গাড়ি অনেক করছি, তাহলে কেন আজকে আলাদা করে ভিডিও শ্যুট করতে হবে? আজকে আলাদা করে ভিডিও শ্যুট করার রিজন হলো আমাদের সাদাফ রহমান নতুন একটা ক্যামেরা পারচেস করছে। সো এখন এটা দিয়ে আমার গাড়ির ভিডিও না হইলে কি হয়? তো আমরা এই জন্য আজকে বেরিয়েছি। আমি এখন সাদাফের জন্য ওয়েট করতেছি, সাদাফ আসলে আমরা একসাথে এখান থেকে রওনা দিয়ে দিব। আর ইয়েস, এখন চলছে ঈদুল আজহা। সো এই মুহূর্তে ঢাকার বিভিন্ন প্রান্তে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, পুরো পৃথিবীতে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে কোরবানি বা কি বলে, কোরবানির জন্য দেখা যাচ্ছে বিভিন্ন পশু জবাই করা হচ্ছে বা কোরবানি দেওয়া হচ্ছে। তো এর ভিতরে কিছু জিনিস যেমন একটু মাথায় রাখবো আমরা, অবশ্যই ওয়েস্টগুলো একটু ভালো মতো ম্যানেজমেন্ট করবো, ওয়েস্টের ব্যাপারগুলো। দেন মাংস বা যাই থাকে এগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু আমরা আরেকটু সচেতন হব। আর আরেকটা জিনিস হলো, অবশ্যই আমরা ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করব, যারা কিনা এখনো মানে আসলে তাদের জীবন নিয়ে বলে শেষ করা যাবে না, তাদের জীবনের কত রকমের ভোগান্তি, তারা আদতে বাঁচতে পারবে কিনা বা পরবর্তী মুহূর্তে তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় বেঁচে থাকতে পারবে কিনা সেটা তারা নিজেরা বলতে পারে। মানুষের জীবনের ভরসা তো আসলেই নাই। তাও তো আমরা অনেক সময় বলি যে ওইখানে যে দেখা হবে, বাট ওরা এটাও বলতে পারে না। আর ওইখানে কোরবানি করার মতো কোনো পশু আমারও মনে হয় না আছে। পশু নাই, আছে বললেও ভুল হবে, ওখানে কোরবানি করার মতো কোনো পশু নাই। আমার মনে হয় শুধু তারা নিজেরাই আছে নিজেদেরকে কোরবানি করার মতো। তো যাই হোক, এই জিনিসটা আমরা সবাই ঈদের নামাজে দোয়া করব, এবং যেন তারা ওভারকাম করতে পারে, মুসলিম উম্মাহ যেন তাদের সাথে থাকতে পারে, একত্রিত হতে পারে, এটাও আমরা সবাই দোয়া করব। তো যাই হোক, এখন সাদাফের জন্য ওয়েট করতেছে, সাদাফ আসলে ইনশাল্লাহ বেরিয়ে যাবো। সাদাফও চলে আসছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে আসতেছে, আসুক তারপরে রওনা দিব ইনশাল্লাহ। তো বেরিয়ে গেছি, সাদাফ সামনে আছে, প্রাডোতে সাদাফ আছে। আর এইখানে হইলো এই যে আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পান, ধরেন কোনো কলের, সেক্ষেত্রে ধরে নেবেন সেটা সাদাফ রহমান কলে কথা বলছে। আর এই যে আমি অলমোস্ট চলে আসছি তাদের পেছনে পেছনে, ওই যে দেখা যাচ্ছে। এখন আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তাই এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, আর এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি। তবে হ্যাঁ, আমি ওই যে সিফাত ভাইয়ের ক্যামেরা যেটা মাইরা দিছি ওটা দিয়ে ভিডিও করতেছি। আচ্ছা, যাওয়ার সময় ক্যামেরা নিয়ে যাবো না মনে করে। তো চলুন আপনাদের কেউ দেখাই, ওই যে সাদাফ রহমান কি করতেছে গাড়ির ভিতরে, ইলিয়াস আঙ্কেল, বিএমডব্লিউ ইলিয়াস এন্ড সাদাফ। আজকে আপনাদের সাথে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় করিয়ে দিব, যে কিনা ও ভাই বাইকার আমার পিছনে এসে এখানে এমন মানে এর হেলমেট টেলমেট কিছু নাই, আমার বাইক গাড়িতে লাগাই দিতে নিয়ে আবার আমার উপরে রাগ দেখা গেল, এটা কি হলো রে ভাই? আল্লাহ। তো যাই হোক, এইসব মানুষজনের পার করে তারপরে ভিডিও করবো আবার ইনশাল্লাহ। তো আমরা এখন আমাদের হ্যাঁ আমরা আমাদের স্পটে চলে আসছি, যেখানে আমরা ভিডিও শ্যুট করতেছি। সাদাফ অলরেডি তার নতুন গ্যাজেট নিয়ে। তো সাদাফের পাশে আমরা অবশ্যই পরিচয় করিয়ে দিব আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর। হাই, আসসালামু আলাইকুম। ওই M8 BMW M8 কম্পিটিশন। তো আমাদের সাথে এই যে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আরেকবার বলবেন। হাই, সবাই কেমন আছেন? আপনার পেজের নাম? বিএমডব্লিউ ইলিয়াস, সবাই আমার পেজটা ফলো দিবেন। ওকে। তো এই যে ভিডিও টিডিও চলতেছে। আরে এই যে আমাদের সাদাফ রহমানের গ্যাজেট। M8টা এদিক দিয়ে গেলে না ভালো হতো নাকি? হ্যাঁ, একসাথে আমি একটু শট নিতে পারতাম। বলতাম ব্রো, ওয়েট আ মিনিট, দাঁড়াও না, ওয়েট আ দাঁড়াও মিনিট, না, করে শট নিয়ে মনে হয় না দাম দিত। তো যাই হোক, এখন এখানে ভিডিও শ্যুট চলতেছে। আর আজকে ভিডিও শ্যুটটা করার পারপাস হলো সাদাফের নতুন ক্যামেরা হবে, বাট আমার গাড়ির ভিডিও হবে না, সেটা কি কোনোদিন পসিবল নাকি? সো আমরা যেহেতু ভিডিও শ্যুট করতেছি, মানে সাদাফের ক্যামেরাতে ভিডিও শ্যুট করতেছি, সো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটা ভিডিওতে এটা শেয়ার করে দেওয়া যাক, মানে ব্লগে।
আমরা কিভাবে আসলে ভিডিও শুট টুট করি, সাদাফের ডেডিকেশন আপনারা দেখেন। এই যে ডেডিকেশন না, এটা তো খুব ইজিলি ছাড়তে হবে। তাহলে আমরা দলবা একটা একটা গিম্বেল মতো। এই যে কষাই, তো দেখি সাদা ভিডিও শুট টুট নিতে থাকুক, আর আমরাও গাড়িটা একটু দূরের থেকে দেখতে থাকি। আমরা আরো কিছু ইন্টারেস্টিং শর্টস নিব, সাথে যদি আরো কিছু মানুষ থাকতো যারা কিনা বিহাইন্ড দ্য সিনসের ভিডিওগুলো নিতে পারতো, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো ভালো লাগতো। তো দেখি যতটুকু পসিবল আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর যতটুকু আসলে দেওয়া যাইতেছে না ওইটা নিয়ে তো কিছু করার নাই। তো এই ভিডিও অনেকদিন করা হইতেছে না, এখন মনে যা আসতেছে তাই বলতেছে আর ভিডিও বানাইতেছি, রাইট? দেখি সাদা কি করে। লঞ্চিং এর ভিডিওটা কি এমনি হ্যান্তে করবো? ওই পিছনের থেকে ধরো তুমি এই যে এমনি ধরে রাখবা, চাকার সাইডটা যে স্কিপ দিলে ভালো হবে। ঠিক আছে, ওটা ভিডিও দেখতে যাওয়ার কথা। বড় লোকের এই ফাও রিপ্রেজেন্টেশন চোখের সামনে হঠাৎ করে ফাও রিপ্রেজেন্টেশন ইন বাংলাদেশ। আসলে জোকস অ্যাপার্ট, এটা হলো FAO রিপ্রেজেন্টেশন ইন বাংলাদেশ। So, আমি এটারে বলতেছি ফাও। আমার মতো এরকম অনেকে বলতে পারেন, আবার অনেকে বলতে পারেন যে ভাই এইসব কি আলতু ফালতু কথা বলেন, ম্যানার্স নাই, ম্যানার্সলেস, ম্যানারলেস। সো আপনি চাইলে বলতে পারেন, আপনার যদি মনে হয় আমি ম্যানারলেস তাহলে আমি ম্যানারলেস, আপনার যদি মনে হয় আমি ভালো তাহলে আমি ভালো, আর আপনার যদি মনে হয় আমি গার্বেজ ভিডিও বানাই তাহলে আমি গার্বেজ ভিডিও বানাই, আর আপনার যদি মনে হয় যে আমি ভালো ভিডিও বানাই তাহলে আমি ভালো ভিডিও বানাই। আদৌ আমি নিজেও জানি না আমি কিসের ভিডিও বানাই বা কেমন ভিডিও বানাই, আমার ভালো লাগে ভিডিও বানাইতে, দ্যাটস ওয়াই আমি ভিডিও বানাই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে দেখবো রাস্তাঘাট খালি পাওয়া যায় কিনা, আসলে কোনো জায়গায় খালি নেই, এমন একটা অবস্থা। আমি রাতের বেলা বের হয়েছি, ভাবলাম আজকে হয়তো বা ঢাকা শহর ফাঁকা থাকবে, বাট এই সব এলাকা ফাঁকা হয় নাই, ফাঁকা হইছে হইলো অন্যান্য এলাকাগুলো। আশা করছিলাম এটা ফাঁকা থাকবে, যাক যেহেতু ফাঁকা নাই কিছু করারও নাই, তাই এখন নতুন একটা স্পেসে যেতে হবে, নতুন একটা স্পেসে যে নতুন কিছু কনসেপ্ট দিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দেখা যাক, যদিও M5 নাই, চেষ্টা করতেছি M5 এর কোনো যদি ভিডিও বানানো চায় ওয়ান ডে ইনশাআল্লাহ M5 উইল বি মাইন। ভিডিও শুট টুট শেষ করে সাদাফের কাছ থেকে, ওয়ালাইকুম আসসালাম, সাদাফের কাছ থেকে আমার ক্যামেরাটা রিটার্ন নিলাম। সাদা ভিডিও শুট করছে, কিছু গ্লিমস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এই দেখেন, এই হলো আজকে আমরা অন্য একটা পার্কিংয়ে গাড়ি রাখতেছি এইখানে, রিয়াজ এই যে BMW, মানে নষ্ট, কিছু না কিছু নষ্টই। যাই হোক, এলো আমাদের আদর আলী আঙ্কেল। আর আমরা আজকে, আগে হলো রিয়াজরা এই বিল্ডিং এ থাকতো, রিয়াজরা এখন এখানে থাকে না, অন্যদিকে চলে গেছে। এখানে অনেক গরু টরু আছে, কোরবানির বাইক, সো এখানে কিছু গরু টরু দেখা যাচ্ছে। এই যে রিয়াজ, এই যে রিয়াজ, ওই যে রিয়াজ, এত রিয়াজ, রিয়াজ দিয়ে বড়। আর এই যে হায়দার, এই যে তৌহিদ, মানে আসলে এখানে সব ভাই ব্রাদার। কি যে করি, দেখি আমাদের বিল্ডিং এ নিয়ে যাবো। ঢাকা শহরে যেহেতু জায়গার অনেক সংকট, তাই এই যে রাস্তায়, মানে আমাদের গলিতে, এই যে এখানে গলিতে, এখানে এটাকে কি বলেন আপনারা আমি জানি না, অনেকে চান্দিনা বলে, অনেকে প্যান্ডেল বলে, অনেকে ছাউনি বলেন। সো এরকম করে নেওয়া হয়েছে সকালবেলা। এই যে এই রাস্তাটা আছে, এখানে সবাই পলিথিন বিছায় যার যার কোরবানির পশুর মাংস টাংস এখানে কাটাকাটি করবে। আর এবার চলেন আমাদের বিল্ডিং এ যাই, যা দেখাই আর কি কি আছে। কাউবয় আঙ্কেল, আপনার নামটা বলবেন? মোহাম্মদ আলামিন। আঙ্কেল মনে ক্যামেরা সেই লজ্জা পাইছে। আর এই হলো আমাদের সাথে মিস্টার ওহি। তুমি কি কাউবয় নাকি? না, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওহিকে, এটা হলো ওহি, এটা হলো আমাদের আব্দুল্লাহ শিকদার, এটা হলো আব্দুল্লাহর আরেকটা ফ্রেন্ড, এটা হলো আব্দুল্লাহর আরেকটা ফ্রেন্ড, বাকি দুটো আব্দুল্লাহর ফ্রেন্ড। আর দেখাবো না? দেখাবেন? অবশ্যই। এই তো কাউবয়। যাক, কালকে সকালবেলা তোমাদের কষ্ট শেষ হয়ে যাবে, আজকে যত কষ্ট হওয়ার। না ওইদিকে না, এদিকে এদিকে এদিকে, তোমার পাশা শুনতে বলে নাকি, তুমি এদিকে দেখো। এই এই
ধন্যবাদ আমাদেরকে গরু উঠায় দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিয়াজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।